রক্তাক্ত বিজেপি কর্মী, অভিযোগ অমিত শাহর সভা থেকে ফেরার পথে আক্রান্ত বিজেপির দুর্গাপুর পশ্চিমের 3 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক রবি দাস। তড়িঘড়ি বিজেপি কর্মীকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। খবর পেয়ে ছুটে এলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুই। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের বাঁকুড়া মোড় সংলগ্ন এলাকায়। মিসাজি রোড শো ছিল, রোড শো দিয়ে আমি আসছিলাম, ওদের এখানে মিটিং চলছিল, দিয়ে এখানে আমাদের একটা মন্দির ছিল, মন্দিরটা ওরা বলছে মাইকটা বন্ধ করে দাও। দিয়ে আমি বলছিলাম মাইকটা বন্ধ হবে তো, এই বলে আমি ঘরে চলে গেলাম। দিয়ে ওরা মাইকে বললো, শিবুল শাহ আর গুড্ডু মিলে বললো যে আমার নাম ধরে রবি দাসকে এবার দেখে নেবো, খেলা হবে। বললো 10 মিনিট লাগবে না, 10 মিনিট মধ্যে ঘুরে এসে আমাকে অত্যাচার করে দিলো। গুড্ডু ছিল, মমতা ছিল, গুলো ছিল আর শিবুল শাহ ছিল। 4 জন মিলে আমাকে একজন হাতে রোড, একজন হাতে বাস নিয়ে এসেছিল, দিয়ে আমাকে এইভাবে হাতে অপরাধ ছিল। আমি বিজেপি করি, অমিত শাহ দিয়ে সবাই গেছিলাম, এটাই আমার অপরাধ। কি নাম? আমার নাম রবি দাস। কি পদে আছে? আমি মন্ডল সেক্রেটারি। পায়ের তলায় মাটি নেই, তাই হিংসার রাজনীতিতে নেমেছে তৃণমূল। অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের। অভিভাবক বুঝে গেছেন, কেউ আর না কর্মীরা পছন্দ করছেন, নেতারা সঙ্গে আছে, কোনো নেই, শুধু গুন্ডা দিনই ঘুরছে। এখন গুন্ডাবি শুরু করেছে তারা। আমাদের রবি দাস ব্লকের সেক্রেটারি, তার বাড়িতে ঢুকে পড়ে, সে অত্যন্ত সক্রিয় কার্যকর্তা, 31 ওয়ার্ডটা পুরোপুরি দেখে, তাকে বাড়িতে ঢুকে পড়ে মাইক বাজানো বন্ধ নাম করে, মাইকটা বন্ধ, বাড়িতে অনুষ্ঠান চলছিল, মাইক বাজানো বন্ধ নাম করে তাকে রড দিয়ে পিটিয়ে হয়েছে। প্রচন্ড গুরুতর অবস্থা আমি যেন হসপিটালে ভর্তি আছে, সেলাই চলছে, পুরো ব্লিডিং হচ্ছে। আমি এখানে কবিও বলবো, যে খেলা খেলছেন রক্ত নিয়ে, এই রক্ত 4 গুণ খেলা আমরা ভোগ করতে হবে। অপরাধ বিজেপি করে, সক্রিয় নেতা মন্ডল সেক্রেটারি, উনি অমিত শাহ প্রোগ্রামটা ফিরছিলেন এবং বাড়িতে এসে পরে আজকে অমিত শাহ প্রোগ্রাম থেকে ঘুম উড়ে গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছে। সেই ভয়ে আতঙ্কিত হয়ে তার বাড়িতে মাইক বাজানোর চুদন করে তার বাড়িতে আক্রমণ করেছে। এর তীব্র প্রতিবাদ তো হবেই, এবং যারা করেছেন, যারা গুড্ডু ওনার সাগরেদ, শিকুল শাহ সাগরেদ গুড্ডু, তার সঙ্গে 3-4 জন সহকর্মী ছিল, তারা এই ঘটনা ঘটেছে। তাদের মাসের কদিন পরে বুঝিয়ে দিব যে আমরাই করতে পারি, এবং শুধু সুস্থ বাড়ি ফিরি, ওনাকে ট্রিটমেন্টটা ভোগই হয়ে যাক, তার বাকি কয়েক বিষয় আমরা দেখছি যে আছে না। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তৃণমূল ও বিজেপির 2 দলেরই আহত কর্মীর সাথে কথা বলেন তিনি। বলছেন সেটা হচ্ছে যে তৃণমূল অহেতুক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ওনার কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে নেই। হ্যাঁ, এবার কে কাকে উস্কাচ্ছে তোমরা খবর নিলে তোমরা জানতে পারবে। উস্কাচ্ছে কেউ কেউ, মার খাচ্ছে এই সাধারণ লোকগুলো যারা হসপিটালে বেডে ভর্তি হয়ে মাথা সেলাই করে আছে। তো যারা উস্কাচ্ছে তাদের বোঝা উচিত উস্কানোর আগে কী হতে পারে। আগুন লাগানো সোজা, নেভানো অনেক কঠিন। আগবাড়িয়ে অশান্তির আবহ তৈরি করতে চাইছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূল কর্মী গুড্ডু খানের। একটা পরিকল্পনা করছিল, সেটা জিজ্ঞেস করতে গিয়ে উল্টো ওরা সে ওদের কটা ছেলে মিলে আমাকে আক্রমণ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।